ওয়েলকাম। একদিকে আগামীকাল থেকে কিন্তু এসএলএসটি মামলার হাইকোর্টে শুনানি। এ বিষয়ে আপনারা অনেক হয়তো অবগত আছেন, অনেক হয়তো নেই। আর যেটা এই এসএলএসটি নিয়ে আমরা দেখেছি ২০১৬ শিক্ষকরা সাথে কিছু ফ্রেশাররাও রাজপথে নেমেছেন। এই মুহূর্তে অ্যাকচুয়ালি কি করা দরকার? বিভিন্ন রকম প্রতিক্রিয়া ভাসছে যে আমরা কি অপেক্ষা করব। দেখুন, আগস্ট কিন্তু পড়ে গেছে। মনে আছে ৩১ আগস্টের কথা? ২ তারিখ চলে গেছে। আজকের রাত পরে ২৯টা দিন, ২৮ থেকে ২৯টা দিন হাতে আছে। কই? হাতে তো আছে ২৯ দিন। এই ২৯ দিন পরে আমাদের হাতে কি থাকবে? ভেবে দেখেছেন? সময় কিন্তু কাউন্টডাউন তো শুরু হয়েছে অনেকদিন আগের থেকেই। লাস্ট উল্টো বলে না উল্টি গুনতি, সে উল্টো গুনতি মনে হয় শুরু হয়ে গেছে। এখন কিন্তু দিন কমছে। ২৯, ২৮, ২৭। ফলে এখন কি করণীয়? আর এসএসসি কেন অন্য নোটিফিকেশন বের করছে না? এইখানটা একটু পজিটিভ নিউজ কিন্তু আছে। মানে কারণটা পজিটিভ না নেগেটিভ সেটা বলতে পারছি না আপনাদের জন্য। তবে কেন আপার প্রাইমারি বা অন্যান্য নোটিফিকেশনে ৩ মাসও সরকার বের করতে পারছে না, কি হতে চলেছে, এইটা নিয়ে কিন্তু কিছু কারেন্ট তথ্য পাওয়া যাচ্ছে। একটা একটা করে আসছি। প্রথমে হচ্ছে যে দেখুন, আগস্ট পেরোতে চললো, সেক্ষেত্রে কি হবে না হবে জানি না। তার মাঝখানে আগামীকাল থেকে ৩ আগস্ট থেকে কিন্তু হাইকোর্টে শুনানি আছে। কার এজলাসে মনে আছে তো? বিচারপতি অমৃতা সিনহা ম্যামের এজলাসে কিন্তু শুনানি আছে। এখানে অনেকগুলো এসএলএসটির মামলা আছে কিন্তু। এক্সপায়ারি প্যানেল বলুন, ১০ নম্বর অভিজ্ঞতা নম্বর, বিভিন্ন মামলা, অনেকগুলো মামলা একসাথে করে শুনছেন। এবং আপনার যে পরপর ধারাবাহিকভাবে শুনানি হবে বলে জানা যাচ্ছে। তবে কালকে কি হয়, প্রথম দিনেই কিন্তু মর্নিং শোজ দ্য ডেজ, কালকের শুনানিটাই কিন্তু দৃষ্টিভঙ্গি কিছুটা বোঝা যাবে কি হতে চলেছে। আমরা অবশ্যই ভালো কিছুর আশা করব। এবার দেখুন, এই শুনানিটা কি হবে তার ভবিষ্যৎবাণী তো আমরা কেউ করতে পারি না। তবে এই শুনানির উপরে কিন্তু এসএলএসটি ভাগ অনেকটা নির্ভর করছে। আমরা জানি অলরেডি নোটিশ দেওয়া আছে ১০ নম্বর এক্সপেরিয়েন্সের যে ১০ নম্বর সেটা থাকবে কিনা, থাকলেও ইন্টারভিউর আগে যোগ হয়ে যে প্যানেল হয়েছে সেটা থাকবে না পরে যোগ হবে, এইটা নিয়ে কিন্তু অনেকগুলো প্রশ্ন আছে এক্সপায়ারি প্যানেল নিয়ে। এইগুলোর উপরে নির্ভর করছে, আমরা অবশ্যই চোখ রাখবো। তবে অনেকেই বলছেন কিছু হবে না। দেখুন, এখানে পক্ষে বিপক্ষে থাকার বিষয় নয়, যেটা হবে আইনের বাণী তো আমরা সবাই মানবই, কিন্তু কিছু জায়গা তো প্রশ্নচিহ্ন যুক্ত রয়েছে, কিছু জায়গা প্রশ্নচিহ্ন যুক্ত রয়েছে। এখন হয়তো এসএসসি বা সরকার ওই শুনানির ওপরে কিছুটা এর দিকে তাকিয়ে আছে বলে আমার অন্তত এটা ব্যক্তিগত মত। এবারে দেখা যাক কি হয়। তার সাথে যেটা আমরা দেখেছি, রাজপথে কিন্তু ২০১৬ যোগ্য প্রার্থীরা নেমেছেন, কিছু ফ্রেশাররাও ভাই বোনেরাও তাদের সাথে যোগ দিয়েছিলেন। এদিকে কাউন্টডাউন তো শুরু হয়ে গেছে। তাহলে এই লড়াইটা দেখুন, এখন যারা এম প্যানেল আছেন বা 9-10 এ কল ফর ভেরিফিকেশন, এবং যারা খুব ক্লোজলি ওয়েটিং এ থেকে গেছেন 11-12 নবম দশমীতে, সেটা এখনো বলা যাবে না, তাদের জন্য এটা এইটুকু বলছি। কি করণীয় এই মুহূর্তে? দেখুন, আর কিছু ভাবার সময় নেই, দেয়ালে পিঠ থেকে গেছে। আপনাদের কিন্তু নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে ইন সার্ভিস, ফ্রেশার, এই সেই, এগুলোর ভুলে দাবি দেওয়া নিয়ে কিন্তু সোচ্চার হওয়ার সময় হয়েছে। কারণ যে বললাম প্রথমেই, উল্টো গোনা যেহেতু শুরু হয়েছে, এখন বোধহয় আমাদের বসে থাকাটা, আমি কিন্তু বারবার বলছি জেনজির আন্দোলনের মতন হিংসাত্মক আন্দোলনের কথা কখনো আমি প্রশ্রয় দেব না, সেইটা বলছি না, কিন্তু দাবি দেওয়াগুলো যেহেতু বারবার আমরা প্রতিশ্রুতি পূরণের দিকে এগিয়ে যাওয়ার মতন ইঙ্গিত কিন্তু খুব কম পাচ্ছি, পেলেও সেটা এতটাই স্লো চলছে। এদিকে বলছেন ৩১ আগস্টের মধ্যে নিয়োগ শেষ হবে, কিন্তু বাস্তবে সেটা আমরা দেখছি না। আপনাদের দাবি দেওয়াটা জোরালো করুন, স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান নিযুক্ত হয়েছে, তার কাছে দাবিপত্র পেশ করুন, এবং সুশৃঙ্খলভাবে থেকে সেটাকে সবার সামনে তুলে ধরার চেষ্টা, আপনারা চেষ্টা করছেন সবাই সবার দিকে, কিন্তু ভেদাভেদ ভুলে। কারণ এই ৩১ আগস্টের পর ইন সার্ভিসদের পরিস্থিতিটা কি হবে? যদি বলছে এক্সটেনশন চাবো চাবো চাবো, কবে চাবে? আর এটা তো কোর্ট তো মামার বাড়ি নয়, গেলে আজকে জেলেই যে আমি পাবো এটা গ্যারান্টি দেওয়া। ভেবে দেখেছেন যদি কোনো এক্সটেনশন না দেয় বা অন্যরকম কোনো অর্ডার, আমি অন্য রকমের মধ্যে কিছু ব্যাখ্যা করছি না,
কোয়ার্টার আসে, বুঝতে পেরেছেন ইন সার্ভিস স্যার ম্যাডামদেরও কি অবস্থা এবং আমাদের ফ্রেশার ভাই বোনেদেরও কি অবস্থা হবে। এইটা যদি একবার ডিগবাজি খাওয়া শুরু হয়ে যায়, কোথায় যে শেষ হবে কি না হবে তার ভবিষ্যৎ কে জানে। আমরা জানি না কি হতে চলেছে। তাই মনে হয় নিয়োগটা হবে সে বিশ্বাস আমার আছে অন্তত, কিন্তু আমরা কার্যকরী পদক্ষেপ কিন্তু দেখতে পাচ্ছি না, সেটা হওয়া দরকার। আর যেটা ব্যাপার নিয়োগে দেরির ব্যাপার, আপার প্রাইমারি আসবে খুব দ্রুত মনে হয়েছিল এবং এসএলএসটি 3 নিয়ে আমি কিন্তু বারবার একটা কথা আপনাদেরকে বলেছি, আপনারা নিশ্চয়ই একমত হবেন, যে হুট করে কিছু কোচিং যারা চালান তারা হয়তো এমন একটা ভাব করলেন কালকে হয়তো নোটিফিকেশন বেরোবে। আমার কাছে বহুজন এডুকেশন পড়ার জন্য যারা আছেন কয়েকজন একটু রেসপন্স করবেন, বহুজন আমাকে মেসেজ করেছেন, কমেন্ট করেছেন। আমি একটা কথাই বলেছি যে এখনো শুরু করার সময় হয়নি। ব্যবসায়িক দৃষ্টিভঙ্গির থেকে সবটা দেখার কোনো মানে হয় না। আপনারা সেলফ স্টাডি করলে একটু সময় নেবে, আরো সময় লাগবে, ধৈর্য আপনাকে এখানে ধরতে হবে। কারণ কি? কারণ হচ্ছে টোটাল খোলনচল কিন্তু বদলাচ্ছে এসএসসি একদম। আপার প্রাইমারি বলুন, এসএসসি বলুন, প্রাইমারি, আমি প্রাইমারি নিয়ে যেহেতু বলি না সেটাই ঢুকছি না। আপার প্রাইমারি এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষক নিয়োগের যে সিলেবাস থেকে নিয়োগ পদ্ধতির পরবর্তী যে এসএলএসটি আসবে, আকাশ পাতাল তফাৎ ঘটবে। আজকের দিনটা, আজকের কথাটা মনে রাখবেন, যখন নোটিফিকেশন এবং পদ্ধতি বেরোবে তখন আপনারা মিলিয়ে নেবেন। কারণ গভর্নমেন্ট চাইছে আগের ভুলটা আর না করতে। কোনো প্যানেল যাতে আর কোনোভাবে এরকম বাতিল না হয়, আর যেন সরকারকেও লেজে গবরে না করতে হয়। দেখুন, একজন মুখ্যমন্ত্রী, একজন শিক্ষামন্ত্রী কিন্তু সমস্ত ইন্টারভিউ বোর্ডের উপর তদারকি করতে পারবে না সব নিয়োগকে। এর মাঝখানে ফাঁক ফোকর দিয়েও যে দুর্নীতি হবে না সেই গ্যারান্টিটা কি নেবে? গভর্নমেন্ট চাইছে কোনো ফাঁক ফোকর না রাখতে। এবার তার মধ্যেও হবে কিনা সময় বলবে। এবার বলতে পারেন তাই বলে এতদিন 3 মাসেও, তখন এইখানে ধৈর্য ধরা ছাড়া উপায় নেই। হয়তো বেশি আঁটো-সাঁটো হচ্ছে জানি না, ওই কাপড়ের দাগ তুলতেছে কাপড়ই ছিঁড়ে ফেলবে কিনা সেটা আলাদা বিষয়। কিন্তু এটাই কিন্তু বিশেষভাবে জানা যাচ্ছে যে খোলনচলে বদল আসছে। যেটা মুখ্যমন্ত্রীও বলেছেন, ইন্টারভিউর নম্বরটা কমানো, ডেমনস্ট্রেশন রাখবে কিনা, রাখলেও খুব মিনিমাম নম্বর, এবং পরীক্ষার ধাঁচেও কিন্তু বদল আসবে। ওএমআর শিটেই পরীক্ষা হবে। তার সাথে কিন্তু যেটা আপনাদের বলেছিল, আপনার বলছে প্রিলিমিনারি নাও হতে পারে, কিন্তু সাইকোলজি মানে পেডাগজিক্যাল বিষয়ও থাকতে পারে টেটের মতন একটা, এবং সাবজেক্টে আলাদা পরীক্ষা কিন্তু থাকবে সব স্তরেই সম্ভবত। এই ধরনের সময় আসলে বলে কিন্তু খোলনচলটা সম্পূর্ণ বদলাবে এবং সিস্টেম, নিয়োগের যে পদ্ধতি, সেই পদ্ধতিতে কিন্তু আমূল পরিবর্তন আসছে। এর জন্য একটু দেরি হচ্ছে, এই দেরিটা আমাদেরকে সহ্য করতে হবে। পরপর কিন্তু এসএলএসটি 3, আপার প্রাইমারি এগুলো পরে আসবে, একই রকম স্ট্রাকচারে পরীক্ষা হবে, সাবজেক্ট আলাদা হলেও স্ট্রাকচারটা একই রকম হবে। এইটুকু আপনারা কিন্তু এইভাবে প্রস্তুতি নেবেন। তাহলে এখন কি পড়বো? তাহলে কি স্যার আপনার জেনারেল নলেজ পড়া শুরু করবো? না, পড়তেই পারেন, জ্ঞান তো ফেলা যায় না। কিন্তু যারা এসএলএসটি টার্গেট করেছেন তারা কিন্তু আগে সাবজেক্টটা পড়ুন। আর যারা শুধু আপার প্রাইমারি পড়েছেন, আপনার স্ট্রিম অনুযায়ী আপনি আপার প্রাইমারি পেডাগজি গুলো, সিডিপি, নিজের যে সাবজেক্টগুলো রাখবেন সেই বিষয়গুলো পড়ুন। অবশ্যই আমি কিন্তু আবারও বলবো, সেলফ স্টাডি। প্রাণ স্যার কোর্স বিক্রি করছে, প্রাণ স্যারের কাছে ভর্তি হয়ে গেলেই আমি বোধহয় পাস করব। আছেন অনেক শিক্ষক শিক্ষিকারা, তারা কিন্তু কাজ করছেন, বহুজন সেখান থেকে উপকৃত হচ্ছেন, আমি তাদের বিরুদ্ধে নই। কিন্তু যারা আমার মতন সাধারণ ঘরের মধ্যবিত্ত, যাদের পয়সা আছে, তাদের ব্যাপারটা আলাদা। তাদের বলবো আগে সেলফ স্টাডি করুন। এই মুহূর্তে আসুক নতুন সিলেবাসটা, কি প্যাটার্ন আসে সেইভাবে করে শুরু করা যাবে। সিলেবাসেরও কিন্তু আমূল পরিবর্তন আসছে বলেই খবর। এবার বাকিটা সময় বলবে, এটা ভবিষ্যৎবাণী নয়, আমি যতটুকু যা শুনলাম সেটা। আর আপনাদের মতামত, আমার ভুল ত্রুটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।